এখানে একটা বেড দেখতে পাচ্ছি, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এখানে আরও একটা বেড রয়েছে। টোটাল এই তিনটে বেড মিলিয়ে আপনারা, এই যে বেড আছে এখানে 3 জন, এখানে সিঙ্গেল 1 জন, 3 আর 1 4, আর এখানে 2 জন, মোটামুটি 6 থেকে 7 জন কিন্তু এই রুমটাতে আপনারা থাকতে পারবেন। দার্জিলিংয়ের বুকে এরকম একটা হোটেল রুম আমি দেখাতে পাচ্ছি যেখানে আপনারা 6 থেকে 7 জন ভীষণ সুন্দর রকম থাকতে পারবেন। অ্যাকোয়াগার্ড দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেখানে দার্জিলিংয়ের জল কিনে খেতে হয়, এখানে কিন্তু লিটারেলি একটা অ্যাকোয়াগার্ড দেখতে পাচ্ছি। তো সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিন্তু জল সংগ্রহ করে নেবেন। এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগলো। আপনারা যারা আগামী দিনে শৈলশহর দার্জিলিং আসতে চাইছেন, যারা সংখ্যায় 6 থেকে 7 জন রয়েছেন, যারা মনে করছেন একসঙ্গেই থাকবেন, একটা রুমের মধ্যেই আনন্দ ফুর্তি করবেন, তারা হোটেল স্বাতির এই 101 নম্বর রুমটা কিন্তু দেখতে পারেন। আমার কিন্তু ব্যক্তিগতভাবে ভীষণ সুন্দর লাগলো, এবং এই রুমটা থেকেও কিন্তু ভিউ কিন্তু অসাধারণ রকমের রয়েছে। একটা বড় জানলা রয়েছে, আর এই জানলা থেকে ভিউ জাস্ট দেখুন, খুব সুন্দর ভিউ রয়েছে এখান থেকে। কি বন্ধুরা, গরমে কষ্ট করছেন? আমি কিন্তু এই মুহূর্তে দার্জিলিংয়ে রয়েছি, আর আমার মুখ থেকে লিটারেলি ধোঁয়া বেরোচ্ছে আর কি। দার্জিলিংয়ে এতটাই ঠান্ডা। আপনারা যারা মনে করছেন দার্জিলিং আসবেন, দুদিন ঠান্ডাতে একটা ভালো কোয়ালিটির সময় অতিবাহিত করবেন, তারা আমার দেখানো যে সমস্ত হোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু অনায়াসে বুকিং করে আসতে পারেন। আমি কিন্তু দার্জিলিংয়ের বেশ ভালো ভালো হোটেল আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে রেখেছি। আপনারা যারা নতুন রয়েছেন তারা ইউটিউবে ট্যুর আড্ডা এবং ফেসবুকে ট্যুর আড্ডা সার্চ করুন, সেখানে যান, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বিভিন্ন ভালো ভালো ভিডিও দেখুন। দার্জিলিংয়ের সস্তা, ভালো, ডিলাক্স সমস্ত রকম হোটেলের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তাই দার্জিলিং যদি আসবেন বলে মনে করেন, একদম প্ল্যান করে ফেলুন, আমার ভিডিও দেখুন, এবং আমার ভিডিওতে যে সমস্ত ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই সমস্ত ফোন নাম্বারে ফোন করে নিরাপদে বুকিং করিয়ে চলে আসুন শৈলশহর দার্জিলিং। নমস্কার বন্ধুরা, শৈলশহর দার্জিলিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিং স্টেশনে, আর দার্জিলিং স্টেশনে এটা রয়েছে টয় ট্রেন। আপনারা যারা আগামী দিনে আসছেন তারা কিন্তু এই টয় ট্রেনের যে জয় রাইড রয়েছে সেটা কিন্তু করতে ভুলবেন না। বন্ধুরা, শৈলশহর দার্জিলিংয়ে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাতে চলেছি যে হোটেলটা একদম প্রাইম লোকেশানে অবস্থিত। হ্যাঁ, হোটেলটা থেকে মেল 10 মিনিটে হাঁটা পথ, কিন্তু হোটেলটার যে লোকেশানটা রয়েছে সেটা একদম প্রাইম লোকেশান। শুধু তাই নয়, অনেক সময় আমরা পাহাড়ে আসতে গিয়ে নাক ছিটকাই, কেননা উঁচু নিচু সিঁড়ি ভাঙতে হয়, উঠতে হয়, নামতে হয়, চড়াই উতরাই, এসব সমস্যাগুলো তো রয়েছেই আর কি। প্রথম আমিও যখন দার্জিলিংয়ে আসতাম আমারও কষ্ট হতো, কিন্তু এখন মেনে নিয়েছি কাজের সূত্রে। কিন্তু আমরা যারা সমতলে থাকি, যারা প্রথমবার দার্জিলিংয়ে আসি, তাদের কিন্তু অনেক কষ্ট হয়। সেই জন্য আমি আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো যে হোটেলে আপনারা জাস্ট গাড়ি থেকে নেমেই সঙ্গে সঙ্গে রুমে ঢুকে পড়বেন। এমন একটা হোটেল, কোনো সিঁড়ি ভাঙতে হবে না, কোনো চড়াই উতরাই কিচ্ছু নেই আর কি। এমন একটা হোটেলের সন্ধান আজকে আমি আপনাদের দিচ্ছি। হোটেলটির নাম হলো হোটেল স্বাতি, আর এদিকে রিসেপশন রয়েছে, এগুলো সমস্ত রুম রয়েছে, আমি পরে দেখাচ্ছি আপনাদের। আমি আগে আপনাদের মূল রোডে নিয়ে চলে যাচ্ছি, যেটা আপনাদেরকে বললাম যে গাড়ি থেকে নামবেন, নেমেই সরাসরি হোটেলে প্রবেশ করবেন, সেই জিনিসটা একটু আপনাদের বুঝিয়ে দিই। এই হলো মেন রোড, এখান দিয়ে গাড়ি সমস্ত কিছু যাচ্ছে, আর সামনে রিসেপশন আছে। রিসেপশন থেকে একটু নেমে চলে আসবেন, এদিকে রয়েছে ডাইনিং হল, স্পষ্টত লেখা রয়েছে ডাইনিং হল, আর আমি এখন সেদিকেই যাচ্ছি আর কি। আপনারা যারা আসবেন এখানে খাওয়া দাওয়াও করতে পারবেন, সেই ডাইনিং হল এই সামনে রয়েছে আর কি। আর এখানেও কিন্তু বেশ কিছু রুম রয়েছে। অ্যাকোয়াগার্ড দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেখানে দার্জিলিংয়ের জল কিনে খেতে হয়, এখানে কিন্তু লিটারেলি একটা অ্যাকোয়াগার্ড দেখতে পাচ্ছি। তো সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিন্তু জল সংগ্রহ করে নেবেন। এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগলো। ডাইনিং হল যে ফ্লোরে রয়েছে সেই ফ্লোরে একটা রুম দেখাচ্ছি, 101 নম্বর রুম। এই রুমটাও কিন্তু বেশ বড় রুম। এখানে একটা বেড দেখতে পাচ্ছি, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, আর এখানে আরও একটা বেড রয়েছে। টোটাল এই তিনটে বেড মিলিয়ে আপনারা, এই যে বেড আছে এখানে 3 জন, এখানে সিঙ্গেল 1 জন, 3 আর 1 4, আর এখানে 2 জন, মোটামুটি 6 থেকে 7 জন কিন্তু এই রুমটাতে আপনারা থাকতে পারবেন। দার্জিলিংয়ের বুকে এরকম একটা হোটেল রুম আমি দেখাতে পাচ্ছি যেখানে আপনারা 6 থেকে 7 জন ভীষণ সুন্দর রকম থাকতে পারবেন।
আর রুমটা কিন্তু বেশ বড়, অনেকটা স্পেসিয়াস। এই যা বেড আছে, হোয়াইট বেডশিট, পিলো কভার, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কিন্তু কোনো নোংরা আমি দেখতে পাচ্ছি না। ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে, টিভি রয়েছে, টিভি কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এদিকে একটা সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু হোয়াইট বেডশিট, পিলো কভার এবং যে ম্যাট্রেসটা রয়েছে তার যে কভারটা রয়েছে সেটাও কিন্তু হোয়াইট কালারের এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, মালপত্র চাইলে আপনারা এখানে রাখতে পারবেন। আর এই যা বেডটা দেখতে পাচ্ছি, আর এখানে আরও একটা বেড দেখতে পাচ্ছি, এখানে আপনারা 2 থেকে 3 জন যদি অ্যাডজাস্ট করতে পারেন 3 জন পর্যন্ত থাকতে পারবেন আপনারা। এখানেও কিন্তু হোয়াইট কালারের বেডশিট, পিলো কভার সমস্ত কিছু দেখতে পাচ্ছি এবং এদিকে হেলান দেওয়ার যে ব্যবস্থাটা সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর এইখান থেকেও কিন্তু আপনারা বাইরের এরকম একটা ভিউ পাবেন, ভীষণ সুন্দর রকমের ভিউ। কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভীষণ সুন্দর রকমের দেখা যায়, কিন্তু আজকে একটু মেঘ করে আছে বলে যার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু দার্জিলিং শহরের অনেকটা অংশ কিন্তু এখান থেকে ভীষণ সুন্দর রকমের দেখা যাচ্ছে। আপনারা যারা আসছেন দার্জিলিংকে একটু উপভোগ করার জন্য এই বেডে বসে যাবেন, বেডে বসে বসে হাতে চায়ের কাপ নিয়ে নেবেন, চায়ের কাপে চুমুক দিতে দিতে জাস্ট এরকম একটা ভিউ এনজয় করবেন। ভীষণ সুন্দর রকমের ভিউ রয়েছে এখানে। এদিকে একটা টেবিল দেওয়া রয়েছে, টেবিলে জগ রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে। আপনারা লাগেজপত্র এদিকে যদি রেখেও দেন তাও রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা পড়ে থাকবে। এদিকে একটা সোফা দেখতে পাচ্ছি, এখানেও আপনারা বসে সময় অতিবাহিত করতে পারবেন। আর রুমের মাঝখানে একটা আয়না লাগানো রয়েছে, সুন্দর লাগছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই, ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি। আর এই হলো ওয়াশরুম, এদিকে ওয়েস্টার্ন কোমোড, বালতি মগ, এদিকে বড় সাইজের একটা গিজার রয়েছে, আর এই হলো বেসিন। তো বন্ধুরা, আপনারা যারা আগামী দিনে শৈলশহর দার্জিলিং আসতে চাইছেন, যারা সংখ্যায় 6 থেকে 7 জন রয়েছেন, যারা মনে করছেন একসঙ্গেই থাকবেন, একটা রুমের মধ্যেই আনন্দ ফুর্তি করবেন, তারা হোটেল স্বাতির এই 101 নম্বর রুমটা কিন্তু দেখতে পারেন। আমার কিন্তু ব্যক্তিগতভাবে ভীষণ সুন্দর লাগলো এবং এই রুমটা থেকেও কিন্তু ভিউ কিন্তু অসাধারণ রকমের রয়েছে। একটা বড় জানলা রয়েছে আর এই জানলা থেকে ভিউ জাস্ট দেখুন, খুব সুন্দর ভিউ রয়েছে এখান থেকে। তো যারা মনে করছেন বুকিং করবেন, ভিডিওর ডেসক্রিপশনে চলে যান অথবা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে বুকিং করিয়ে চলে আসুন। আর এই হলো রুম থেকে বেরিয়ে এদিকে ডাইনিং রয়েছে, আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। এখন সকালের টাইম, কিছুটা হাউসকিপিংয়ের পরিষ্কার করার জন্য চেয়ারগুলো উপরে তুলে রাখা হয়েছে, কিন্তু যখন আপনারা খাওয়া দাওয়া করবেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে আর কি। এটা হলো হোটেল দিলের একদম রোড লেভেল ফ্লোর, সামনেই কিন্তু মেন রাস্তা আছে, ওখান থেকে কিন্তু আপনারা গাড়ি থেকে নেমে সরাসরি হোটেলে প্রবেশ করতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি 4 নম্বর রুম 004। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা কিন্তু বেশ বড়, অনেকটা স্পেসিয়াস। দেখুন রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা রয়েছে। শুধু তাই নয়, রুমের মধ্যে দুটো বেড রয়েছে। এখানে যা বেড আছে এখানে একজন, আর এখানে যা বেড আছে মোটামুটি 2 থেকে 3 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। আপনাদের মধ্যে যাদের সন্তান বড় হয়ে গেছে, যারা আপনাদের সঙ্গে শুতে চায় না, তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ। এখানে যা বেড আছে আপনারা স্বামী স্ত্রী 2 জন থাকতে পারবেন, আর এখানে যা বেড আছে এখানে আপনাদের সন্তান যে বড় হয়ে গেছে, যে আপনাদের সঙ্গে শুতে চায় না, সে কিন্তু এখানে অনায়াসে থাকতে পারবে। এই জিনিসটা কিন্তু এই হোটেলের বেশ ভালো একটা দিক, সেই দিকটা আমি আপনাদের তুলে ধরলাম। আর এদিকে আমি টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, রানিং রয়েছে, এমন নয় সাজানো, টিভি কিন্তু রানিং চলছে আর কি। সেই সঙ্গে এখানে টেবিল রয়েছে, টেবিলের মধ্যে জগ এবং গ্লাস দেওয়া রয়েছে। রুমের মধ্যে ছোট একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন। আর এদিকে ড্রেসিং টেবিল দেওয়া রয়েছে। ওয়াশরুম এদিকে রয়েছে, ওয়াশরুমে যাওয়ার জন্য একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া হচ্ছে। এই হলো ওয়াশরুম, বড় সাইজে একটা গিজার দেখতে পাচ্ছি। তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই, 24 ঘন্টা গরম জল আপনারা পেয়ে যাবেন। বালতি মগ দেখতে পাচ্ছি এবং ওয়েস্টার্ন কোমোড রয়েছে, যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। এবং এই হলো রুম। যারা শৈলশহর দার্জিলিংয়ে এসে 3 থেকে 4 জন একটা রুমের মধ্যেই ফিট হতে চাইছেন, তারা কিন্তু হোটেল দিলের এই 4 নম্বর রুমটা দেখতে পারেন। যথেষ্ট ভালো, যথেষ্ট স্পেসিয়াস এবং মেয়াল এখান থেকে 3 থেকে 4 মিনিটে হাঁটা দূরত্ব।